প্রতিবন্ধী ও অটিস্টিক জনগোষ্ঠীর কল্যাণে সরকারের পাশাপাশি সব স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চাকরির সুযোগ দিয়ে প্রতিবন্ধীদের মেধা বিকাশের সুযোগ দিতেও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 10ম বিশ্ব অটিজম দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় প্রত্যেক প্রতিষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য বিশেষ ব্যবস্থা রাখারও তাগিদ দেন তিনি। শরীয়ত খানের রিপোর্ট। অটিজম কোনো রোগ নয়, এটা শিশুদের মস্তিষ্কের স্বাভাবিক বিকাশ জড়িত একটি সমস্যা। 2008 সাল থেকে সারা বিশ্বের সাথে সাথে সরকারি ও বেসরকারিভাবে বাংলাদেশেও পালিত হচ্ছে অটিজম সচেতনতা দিবস। স্বকীয়তা ও আত্মপ্রত্যয়ের পথে এ প্রতিপাদ্যে পালিত হচ্ছে দিবসটি। নীলবাতি জ্বালিয়ে প্রধানমন্ত্রী অনুষ্ঠানের উদ্বোধন করেন। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও প্রতিবন্ধীদের উন্নয়নে অসামান্য অবদান রাখা 9 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দিয়ে অটিজম সচেতনতায় উৎসাহিত করেন প্রধানমন্ত্রী। অটিজম শিশুরা সমাজের বোঝা নয় উল্লেখ করে এদের প্রতি বিশেষভাবে যত্ন নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমাদের যারা অটিজম বা প্রতিবন্ধী তাদেরও অধিকার আছে, তাদের অধিকার সম্পর্কে আমাদের সচেতনতা সৃষ্টি করা, এটাই ছিল আমাদের মূল লক্ষ্য, এবং তাদের যথাযথভাবে সেবা চিকিৎসা এবং তাদের জীবন যাপনের জন্য সুযোগ সৃষ্টি করে দেওয়া, এবং সেই লক্ষ্য নিয়েই কিন্তু মূলত আমরা কাজ করি। অটিজম হলেই তাদেরকে আর সাধারণ স্কুলে ভর্তি করতে চায় না, কাজে এটা যেন না হয় এই মানসিকতাটা দূর করতে হবে। অটিজম শিশুদের কল্যাণে সরকারের বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন শেখ হাসিনা। আমরা নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আইন 2013 পাশ করেছে, এবং এখানে আমরা বিধিমালা প্রণয়নের কার্য সম্পন্ন করা হয়েছে। প্রতিবন্ধীদের উন্নয়ন নিশ্চিত করতে ডিসেবিলিটি ইনফরমেশন সিস্টেম সফটওয়্যার চালু করা হয়েছে। আমরা মানসিক স্বাস্থ্য নীতি প্রণয়নের কাজও হাতে নিয়েছি। প্রতিবন্ধী ও অটিস্টিক জনগোষ্ঠীর কল্যাণে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান শেখ হাসিনা। তাদের ভবিষ্যৎটা চিন্তা করেই তাদের জন্য আমরা একটা বিশেষ ব্যবস্থা নিয়েছি, যে একটা নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট গঠন করা হয়েছে। সেখানে 41,50,00,000 টাকা দেওয়া হয়েছে। ট্রাস্ট ফান্ডে আমি চাই সমাজের যারা বিত্তশালী আছে তারা আরও অর্থ দিতে পারেন, যাতে করে যারা এই ধরনের সমস্যা ভোগে তাদের ভবিষ্যৎ যেন অন্ধকার হয়ে না যায়। বেসরকারি যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান আছে তাদেরকে আমি অনুরোধ করব যে অন্তত তারা তাদের ব্যবসা প্রতিষ্ঠানে এ ধরনের প্রতিবন্ধী যারা শিক্ষিত আছে তাদেরকে যেন একটু চাকরির ব্যবস্থা করে দেয়। যতদিন আমি আমার সাধ্য মতো সহযোগিতা করে যাব, এবং ভবিষ্যতের জন্য এমন কিছু করে যাব যেন আর কষ্ট পেতে না হয়। পরে তিনি অটিস্টিক শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। শরীয়ত খান, RTV, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ হোসেনের নেওয়া উদ্যোগের কারণেই বর্তমানে বাংলাদেশে অটিজম বিষয়ে ব্যাপক সচেতনতা বেড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা HT ইমাম। আর তাদের উদ্যোগের কারণেই সমাজে অটিজম বিষয়ে মানুষের দৃষ্টিভঙ্গির ব্যাপক পরিবর্তন হয়েছে বলে জানান নোয়াখালী 2 আসনের সংসদ সদস্য ও RTV চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম। বিকেলে রাজধানী তেজগাঁওয়ে বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে RTV আয়োজিত 10ম অটিজম সচেতনতা দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। জুলহাস কবিরের রিপোর্ট। চৈত্রের পড়ন্ত বিকেলে রং তুলি হাতে একদল ক্ষুদে মেধাবীদের ছবি আঁকার প্রতিযোগিতা। এ প্রতিযোগিতা এবারের বিশ্ব অটিজম সচেতনতা দিবসকে ঘিরে। প্রতিযোগী সবাই অটিস্টিক শিশু। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও রাজধানীর তেজগাঁওয়ের বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে RTVর ভিন্ন এ আয়োজন। অটিস্টিক শিশুদের প্রতিভা দেখে মুগ্ধ হন আমন্ত্রিত অতিথিরা। চিত্রাঙ্কন প্রতিযোগিতার পর শুরু হয় অটিজম শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। আর তাদের সাথে থাকছে একদল অটিস্টিক শিশু। শুরুতেই শুভেচ্ছা বক্তব্য দেন আমন্ত্রিত অতিথিরা। অটিজম সহ যে কোনো জনসচেতনতামূলক কাজে RTV সবসময় এগিয়ে আসবে বলেও জানান প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা। RTVর পক্ষ থেকে আমি বলতে পারি আমরা বিগত 5 বছর আমরা অটিজম নিয়ে কাজ করছি। আমাদের বাচ্চারা এখানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা করছে, তাদের বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন আমরা করছি, আমাদের দায়িত্ববোধের জায়গা থেকে করছি। আপনারা সবসময় আমাদের সহযোগিতা করে যাবেন যাতে আমরা এই ধরনের আয়োজন নিজেদের দায়িত্ববোধের জায়গা থেকে
আমরা যেন করে যেতে পারি। অটিজম বিষয়ে সচেতনতা বাড়াতে বর্তমান সরকারের নেয়া নানা উদ্যোগের প্রশংসা করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম এমপি। অতীতে মা বাবা এই সন্তানদেরকে লুকিয়ে রাখতেন লোক চক্ষুর অন্তরালে। সমাজের এই দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ পাল্টে যায় যখন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুল অটিজমকে বাংলাদেশের সাথে পরিচয় করিয়ে দেন। শুরু হয় অটিজম সচেতন নিয়ে এক যুগান্তরকারী আয়োজন। বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং তার কন্যা এদের সম্পর্কে অত্যন্ত সংবেদনশীল রয়েছেন এবং এদের কল্যাণ নিরন্তর কাজ করে চালিয়ে যাচ্ছেন। অন্যান্য শিশুদের মতো অটিস্টিক শিশুদের সঙ্গে স্বাভাবিক আচরণের আহ্বান জানান বক্তারা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মেয়ে যে সাইমা ওয়াজেদ হোসেন পুতুল, মানুষের প্রতি মমত্ব বোধ যে জিনিসটা, সেই মমত্ব বোধ তার মধ্যে কাজ করেছে বলেই আজকে বাংলাদেশে এই অটিস্টিক যে শিশু তাদের নিয়ে বাংলাদেশ সরকার এতটা কাজ করে যাচ্ছে। আমি বলতে পারি আপনাদেরকে, মা বাবা যারা আছেন আপনারা আশ্বস্ত থাকুন, আপনাদের সঙ্গে আমাদের সরকার আছেন, প্রধানমন্ত্রী আছেন, আমরা আছি এবং আমরা বাজেটকে ব্যবহার করে ক্রমাগত প্রতি বছর, এই বছরও এই মুহূর্তে আমরা বাজেট বাড়াচ্ছি। আমরা এই খাতে আরো অর্থ বেশি করে অবশ্যই সংস্থান করব। অটিজম বিষয়ে সবাইকে আরো বেশি সচেতন হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমাম। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিজে ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে এবং তার কন্যা সাইমা ওয়াজেদ যেভাবে বিষয়টিকে বিশ্ব দরবারে উঠিয়ে নিয়ে এসছেন এবং বাংলাদেশেও এই সম্পর্কে যেরকম সচেতনতা এসছে, যাদেরকে আমরা এতদিন অবহেলা করেছি তাদের এই প্রতিভাগুলোকে বিকশিত করার সুযোগ দিয়েছি। আরটিভি এই বিশাল জাতীয় প্রচেষ্টার মধ্যে একটি বিরাট অংশ জুড়ে আছে। অটিস্টিক শিশুদের সাংস্কৃতিক নানা পরিবেশনা মুগ্ধ করে উপস্থিত সবাইকে। এবারও দুটি গ্রুপ থেকে বিজয়ী 7 জন প্রতিযোগীকে পুরস্কার দেয়া হয়। অনুষ্ঠানটি পরিচালনা ও উপস্থাপনা করেন সৈয়দা মুনিরা ইসলাম। জুলহাস কবির, RTV, ঢাকা। শান্তি ও সকল ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠায় অর্থনৈতিক বৈষম্য দূর করাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত IPU সম্মেলনের প্রথম দিনের অধিবেশন নোবেল বিজয়ী কৈলাস সত্যার্থী জানালেন একথা। ভারতের এই মানবাধিকার কর্মী জানান, আগামী শান্তির বিশ্ব গঠনে শিশুদের কথাও ভাবতে হবে সবার আগে। সন্ত্রাস জঙ্গিবাদ নির্মূলে সবার ঐক্যবদ্ধ মোকাবেলাও জরুরি বলে মত দেন তিনি। মারুফ রেজা রিপোর্ট। সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা এবং বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার অঙ্গীকার, এমন বিষয় দিয়েই শুরু হয় সম্মেলনের প্রথম দিনের সাধারণ অধিবেশন। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে এ সম্পর্কে পারস্পরিক মতামত তুলে ধরেন সম্মেলনে অংশ নেওয়া বিভিন্ন দেশের প্রতিনিধিরা। তবে সবার মূল মনোযোগ থাকে সম্মেলনে আমন্ত্রিত বক্তা কৈলাস সত্যার্থীর দিকে। ভারতের শিশু অধিকার নিয়ে কাজ করা, শান্তিতে এই নোবেল বিজয়ী তুলে ধরেন নানা মতামত। বলেন, আয়ের বৈষম্য এক ধরনের অর্থনৈতিক সন্ত্রাস, তাই সাম্যের সমাজ গড়তে অর্থনৈতিক বৈষম্য দূর করাটা প্রথম কাজ বলে মনে করেন তিনি। Your fire, and it is your moral responsibility to take the world on the path of righteousness and equality. I promise that no child is left behind in my village, in my community, and all children would be enrolled in schools and would be out of exploitation. কথা বলেন সন্ত্রাস নিরসন আর আগামীর প্রজন্ম তথা শিশুদের উন্নয়ন, ভবিষ্যৎ পরিকল্পনা ও সংকট দূর করার নানা বিষয় নিয়েও। Dear friends, I am here to awaken that bird inside you. I am here to awaken that bird inside you. You have to get up and show your leadership in the world to make this world a better place for all of us and for the generations to come. And that's why I have an agenda for you. সমাজের বৈষম্য নিরসনের মাধ্যমে সবার মর্যাদা ও মঙ্গল সাধনের প্রতিবাদে শনিবার শুরু হয় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের 136তম সম্মেলন। এতে বিশ্বের 131 দেশের
650 জন সংসদ সদস্য, 53 জন স্পিকার, ডেপুটি স্পিকার ছাড়াও প্রায় 1400 প্রতিনিধি অংশ নিয়েছেন। মারুফ রেজা, RTV, ঢাকা। শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবছর সারা